চাকরির নামে টাকা চাওয়ার অভিযোগ উঠল এক আধিকারিকের বিরুদ্ধে। জানা গিয়েছে মাথাভাঙা 1 নম্বর ব্লকের সিডিপিও অফিসের এক আধিকারিক তিনি। মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের অলিভিয়া মণ্ডল মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেন। অলিভিয়ার মা অঙ্গনবাড়িতে ওয়ার্কার পদে চাকরি করতেন। উনি কর্মরত অবস্থায় মারা যান। তারপর অলিভিয়া সহায়িকা পদের চাকরির জন্য আবেদন করেন। অভিযোগ, বুধবার অফিসের এক আধিকারিক সকালে অফিসে এসে দেখা করতে বলে। অভিযোগ, সেই সময় তার কাছে 60,000 টাকা দাবি করা হয়। সেই অফিসে একজন মহিলা রেকর্ড না করার পরামর্শ দেন। রেকর্ড করলে তারই ক্ষতি হবে, এই কথাও জানিয়েছেন বলে জানান অলিভিয়া। আমার মা চাকরিরত অবস্থায় মারা যায় গত 19শে ফেব্রুয়ারি 2024-এ। তো মা অঙ্গনারী চাকরি করতো। তো আমার বাবাও তার আগেই মারা যায়। তো আমার বাবা মা এখন কেউ নেই, আমি একাই। তো আমার চাকরির জন্য অ্যাপ্লাই আমি করে দিই, যেহেতু অঙ্গনারী চাকরি নিয়ে পাই। তো অ্যাপ্লাই করার পরে আমার আজকে ইনকোয়ারি লেটার আমাকে চলেও এসছে। আমাকে কালকে ফোন করা হয়েছিল, বিকেল 3টে পরে ফোন করা হয়। তো আমাকে আজকে 11টার মধ্যেই যেতে বলে। 11টার মধ্যে আমি যাই। সেখানে যাওয়ার পরে সিডিপি অফিসে যাই। তো সিডিপি অফিসে যাওয়ার পরে সেখানে আমাকে প্রথমে আমার ব্যক্তিগত, আমার পার্সোনাল বিষয়ে জানা হয় যে আমি কি করি, কিভাবে চলি, এইসব জানার পরে তারপর আমাকে বলে যে তোমার ইনকোয়ারি লেটার অ্যাপ্রুভ হবে না যদি না তুমি 60,000 টাকা দাও। তো 60,000 টাকা না দিলে তারা আমার ইনকোয়ারি লেটারটা অ্যাপ্রুভ করবে না। তো আমাকে অনেকভাবে হুমকিও দেওয়া হয় যাতে আমি এই সব কথা কাউকে না বলি, আমি যাতে রেকর্ডিং কিছু না করি, অনেক কিছুভাবে বলা হয়। তো তার জন্য আমি এখন মাথাভাঙ্গা পুলিশ স্টেশনে এফআইআর করি। যদিও ওই আধিকারিক সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ইনকাম সার্টিফিকেটে ইনকাম মেনশন করা ছিল, তাই তাকে বলা হয়েছে মিনিমাম বছরে 60,000 টাকা ইনকাম মেনশন করতে। তিনি কোনো টাকা চাননি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সম্পূর্ণ ভিত্তিতে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা লেটার এসছে, যেটা কিছু ইনকোয়ারি চেয়েছে কি যে বার্থ সার্টিফিকেট অফ দি ডিজিজ, মানে ওনার মায়ের বার্থ সার্টিফিকেট চাচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পারমিতা নাহা, মানে ওনার মা ছিল পারমিতা নাহা, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার চাচ্ছে, আর ইনকাম সার্টিফিকেট চাচ্ছে। তো যথারীতি তাকে ডাকা হয়, কিন্তু অফিসিয়াল এটা ডাকতেই হবে। ডাকা হয় এবং তাকে বলা হয় এই ডকুমেন্টসগুলো প্রডিউস করতে, এবং সেই ইনকাম প্রডিউস করে এটা। এখানে যে ইনকামের জায়গাটা পুরোপুরি ব্ল্যাঙ্ক, মানে সে কী ইনকাম দিচ্ছে তার কোনো উল্লেখ। তো এটাতে আমি তাকে তখন বলি যে এটাতে ইনকাম দিতে হবে কত, মিনিমাম একটা তুমি ইয়ারলি 60,000 দিয়ে দাও, তাহলেই আমরা কাগজ পাঠাতে পারবো। তো এটাতে সে এটা মিস ইন্টারপ্রেট করেছে বা হয়তো ভুল বুঝেছে, এবং সে যে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে সেটাও দেখা গেছে যে হাতে লেখা অনেকটা। এভাবে এটা কিন্তু টেম্পার্ড, এবং এটাতে বলাতে তাকে এটাও বলেছি যে এভাবে যদি টেম্পার্ড হয় তাহলে কিন্তু তোমার কাজটা না হতে পারে। এটাতে সে হয়তো আমার উপর ক্ষুব্ধ হয়েছে বা যে কারণেই হোক, সে আমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। এবং এই টাকা নেওয়ার অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন, এবং আমার বিরুদ্ধে একটা কি আমার মানহানি করার একটা প্রচেষ্টা, এই আর কি।